আগামীতে আওয়ামী লীগ আসবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে উপরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, হ্যান করো, ত্যান করো। ভাই আমি বলি আপনাকে, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, আমি এটাকে স্বাগত জানাই। এই কারণে যে দেখেন, আমরা তো একটা ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে কিন্তু পড়ে আছি। সেই আওয়ামী লীগ, সেই বিএনপি, এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে কি আছে? এই দুটোর মধ্যে আছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি আছে। দেখেন আওয়ামী লীগের সভানেত্রী উনি কবে আসলেন দেশে? 81 সালে আসছেন, বাংলাদেশে ঢুকছেন, ঢুকে উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন। উনি কিন্তু 81 সালে সভাপতি হয়েই ঢুকেছেন। তাহলে ওখানে 19 বছর আর এখানে 24 বছর। এই যে তার বিশাল একটা সময়, প্রায় 43 বছর, এই 43 বছর উনি সভাপতি হয়ে আকাশ দিয়ে উড়ে এসে নেমেছেন, আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে উড়ে চলে গেছেন, তাই না? চেঞ্জ কিন্তু নাই। তারও আগে থেকে, তারও 2 বছর আগে থেকে কিন্তু বিএনপির সব চেয়ারপারসন হলো খালেদা জিয়া, এখনো আছেন, আমৃত্যু তাই থাকবেন। তো এবং ওনারা মারা গেলে কি হবে? ওনাদের সন্তানরা হবে, খালেদা জিয়ার পরে হবে ওনার সন্তান, আবার শেখ হাসিনার পরে হবে ওনার সন্তান যদি থাকে, যদি উনি ততদিনে থাকেন, আবার উনি যদি আসতে পারেন দেশে, কি হবে জানি না। কিন্তু কোশ্চেনটা হলো কি, এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা, এখন অমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না, কিন্তু উনিও হয়তো নিজেকে পরিণত করে নিতে পারেন, কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতাবিহীন। মেবি ওনারা ফিট, আমি অস্বীকার করছি না, মেবি ওনারা ফিট, কিন্তু উনি যে ফিটেস্ট উনি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে আসছেন? তা তো আসেন নাই। বাকি সবাইকে ওনার বিপরীতে কোনো কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? কেউ তো করেন নাই। আমাদের এখানে কোনো সিস্টেমই নেই। এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদের মাঝখান থেকে, এই দুটো দলই কিন্তু পুরনো, অনেক পুরনো, যদি আমি ইয়াংদের মাঝখান থেকে নতুন একটা দল আসে, তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দলটাকে গড়ে তুলবেন। দেখেন দল কখনো অক্ষয় না। একসময় মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করছিল, সেই দল কোথায় এখন? হারিয়ে গেছে। কিন্তু দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে, এরকম ভাবে ধীরে ধীরে, একদিনে হয় না, বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি, তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা তো সাধারণত আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল ভেবে আসছি। সেখানে যদি আমি একটু বলি, একটি বড় রাজনৈতিক তারা একেবারেই মাঠে নেই, কিন্তু অপর যে বড় রাজনৈতিক দল মাঠে আছে, তারা ইতিমধ্যে ভাবা শুরু করেছে। তাদের অনেক নেতা কর্মীদের আচার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে, তারা জয়ী হয়ে গিয়েছে। যদিও নির্বাচন ঠিক কবে সেটিও এখন আমরা নিশ্চিত নই। সেটা নিয়ে একটু জানতে চাই, এই জায়গাগুলো থেকে কি আবারও তারা জনসম্পৃক্ততা থেকে দূরে সরে যেতে পারে? বিএনপি না দূরে সরে যেতে পারে কি না পারে সেটা এখন আপনি কি করে বলবেন? কারণ আমি তো বিএনপি রাজনীতিতে অনেক পরিবর্তন দেখতেছি। আমি 2006 সালে যখন বিএনপি চলে গেল, তখন যে বিএনপি রাজনীতি ছিল, আর 18 বছর পরে আজকে যে বিএনপি রাজনীতি আমি দেখতেছি, এটা একরকম না। বিএনপি রাজনীতিতে গত কয়েকদিনে আমি যে দেখছি, বিশেষ করে তারেক রহমানের কিছু কিছু ঘটনা, কিছু কিছু কর্মকাণ্ড, কিছু কিছু বক্তব্য আমার কাছে তো খুবই পজিটিভ পলিটিক্সের ইঙ্গিত। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবার কথাও বলেছেন। হ্যাঁ বলেছেন, বলছে এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে। উনি তো অধৈর্য হয়ে যাননি, কাজে পরিবর্তন কিন্তু বিএনপিতে আসতেছে কিছু কিছু। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো দল কি মানুষ, যে কোনো কিছুই যদি পরিবর্তনের সঙ্গে, সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে সে কিন্তু থাকবে না। তো বিএনপির মধ্যে আমি সেই পরিবর্তন লক্ষ্য করছি, এবং আমি এটাও মনে করি আগামীতে আওয়ামী লীগ আসবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে উপরে, এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, হ্যান করো, ত্যান করো। ভাই আমি বলি আপনাকে, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, কোনো দলকে না। এই জামাতকে নিষিদ্ধ করছে, আমি এটার পক্ষে না। আওয়ামী লীগ যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, আমি ওটারও পক্ষে না। আপনি কেন নিষিদ্ধ করবেন? একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে, তাদের আদর্শ যদি ভালো না হয়, যদি জনগণ পছন্দ না করে, জনগণ ওই দলকে গ্রহণ করবে না। ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো। তো আপনি জোর করে নিষিদ্ধ এটা করতে পারেন না, করা উচিত না। তো ওরকম ভাবে অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে, জামাতকে নিষিদ্ধ করে জামাতকে আপনি নিঃশেষ করতে পারছেন, ওরকম জামাত আরো পাওয়ারফুল হয়েছে, ঠিক না? তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়, আমি তাদেরকে খালি একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আওয়ামী লীগ, আমি একটু উদাহরণ মাঝে মাঝে বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন, আওয়ামী লীগ বট গাছ, এটা তুলতে হলে অনেক সময় লাগবে। আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, হ্যান হবে, এই যে হাসনাত আব্দুল্লাহ বলছে আওয়ামী লীগ বুঝে, আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিকও বুঝে না। এটা আমি মনে প্রাণে কামনা করি, ওই জন্য আমি রাস্তা নামতে রাজি আছি। কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দিবেন। আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ একটা বিরাট দল। এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে। এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেবো, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আচ্ছা যদি আওয়ামী লীগ শেষই হয়, সচিবালয়ে আগুন ধরছে, সবাই বলতেছে নাকি আওয়ামী লীগ ধরাইছে।
ছাত্রলীগ দিকে ধরেছে, এটা বলতেছে না। আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে, তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাটের মধ্যে চাইপা আছে। আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাট থেকে নামাতে পারছেন না, পারছেন না তো। যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না, সেটাকে আপনি নিশ্চিত করে দিবেন কেমনে করে ভাই? সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমনে করে করবেন? আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইমে আনতেছেন। যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই, বিএনপির প্রচার সম্পাদক তো ওবায়দুল কাদের বলতাম না আমরা, যে আমাদের অবস্থা এরকম হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি, তাকে তাদের মতো থাকতে দেন, সে তার মতো করে আসবে। আপনি আওয়ামী লীগের যদি করাপ্ট লোকের সংখ্যা আপনি ধরেন, আপনি সবাই করাপ্ট, সবারই বিচার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয়, বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে। এই কারণে আপনি অন্যায় বিচার করবেন। আওয়ামী লীগ করে তো অপরাধ হতে পারে না। আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয়, তাহলে প্রত্যেকটা দলে আপনি নিয়ে আসেন, গঠনতন্ত্র নিয়ে আসেন, আমরা বিচার করে দেখি যে কোনটা গঠনতন্ত্র ভালো। পার্টির জন্য গঠনতন্ত্র দিয়ে অনেক সময় হয় কি, পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী, তখন অন্যদের কিছু বলার থাকে না। আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে। আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি, বহু লোককে আমি চিনি, যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না, বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে, তারা বলতো। তো সেই লোকগুলো তো আছে, সেই লোকগুলিকে আপনি শাস্তি দিবেন কেন? আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনার আওয়ামী লীগ পছন্দ করি না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি। তো এই কথার কোনো মূল্য নাই। এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আমি বলি, আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে মুক্তিযুদ্ধকে ডিফেম করার একটা চেষ্টা থাকে। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে 100 বছর পরে হলো, ইতিহাসটা অনেকটা পুকুরের মতো। নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে, সেই পানিটা থিতে একটু সময় লাগে। ইতিহাস এরকম যে 100 বছর পরে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি। 100 বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ, আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে। যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল যে আমরা জয় করে ফেলেছি, জয় হয় না। এই দেশের মানুষের মানে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে, আগামীতেও থাকবে। আর জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায়, একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিকে আমি বিবেচনা করি, কারণ উনি মনে করতে পারে না চরিত্রহীন পার্টি না, সে ওনার মতো মনে করতে পারে চরিত্রহীন ব্যক্তিগত কেউ না কেউ ভালোবাসতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু ঐক্যমতে তাদেরকে থাকা উচিত। জাতীয় পার্টিকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন, তাহলে আপনি জাতিকে খণ্ডিত ভাবে দেখতেছেন। জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনার কাছে ভালো লাগে নাই, তাতে কি আসে যায়? পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে নেওয়া উচিত, আর আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। যেভাবে শেখ হাসিনা তার মতো করে সিদ্ধান্ত নিত, এবং শেখ হাসিনা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফল কি হয়েছে সে হারে হারে দেখছে, আপনারাও দেখবেন। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না রে ভাই। শেষ প্রশ্নে আসি, এবং প্রশ্নটা মুক্তিযুদ্ধ যেহেতু আপনি আনলেন, এবং একই সঙ্গে আমি বিএনপির প্রসঙ্গটাও আনতে চাই। বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে, অর্থাৎ জামায়াতের সাথে জোট করেছে। সেই জন্য মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা ওন করে, এমন একটা ন্যারেটিভ এস্টাবলিশ ছিল আমাদের সমাজে, এবং আমি বলবো যে এখনো আছে। সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি, বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনঅফিসিয়ালি দেখেছি, সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে 71কে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল 2024-এর গণ অভ্যুত্থানকে, এবং 72-এর সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান। এই সময়ে এসে বিএনপি সরাসরি ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে, এবং 71-এর পক্ষে এসে দাঁড়িয়েছে, 72-এর সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে, এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে। মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল, নাকি আরাম করে রাখা হয়েছিল, নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি? মানে আপনি কি মনে করেন? এটা বিএনপির একটা নতুন রাজনীতির কথা আমি বলি আপনাকে। দেখেন, 72-এর সংবিধানে যারা আলাপ করে, আচ্ছা সংবিধানের নামটা 72 কেন এটা আপনি বলেন। যেমন এটা 72 সালের 16 ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল। প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে এরপর একটা করে একটা পর একটা। প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে।
কিন্তু মূলটা রয়ে গেছে, বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু বুঝছে না? তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানাইছিল ৫০ সংশোধনের মাধ্যমে, সেটা কিন্তু ৭২-এর সংবিধান না, এটা মাথায় রাখতে হবে। এদের আপত্তি কিন্তু ৭২ নিয়ে, মূলটা নিয়ে এদের আপত্তি। কেন আপত্তি? যখন বাকশাল করা হয় তখনও কিন্তু ৭২-এর সংবিধান ছিল না, বাকশাল কিন্তু ৭২-এর সংবিধানের আলোকে হয় নাই, নতুন ভাবে হয়েছে। ঠিক আছে জিনিসটা। কিন্তু এদের আপত্তি কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে। কারণটা কি? ৭২-এর সংবিধান হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম, আমাদের মুক্তিযুদ্ধের আউটকাম। এর মাধ্যমে এরা আসলে মুক্তিযুদ্ধ